হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আর আজকের 15ই আগস্ট, সবাইকে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আর আমরা ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম গাড়ি করে হাওড়ার উদ্দেশ্যে। আর আজ চলে যাব আমরা শান্তিনিকেতনে। আর তার আগে যাব সিউড়ি। হাওড়া থেকে সিউড়ি অবধি ট্রেনের টিকিট কেটেছি। সকাল 6:55-তে হাওড়া থেকে ট্রেন রয়েছে, সেই উদ্দেশ্যেই আমরা হাওড়া চলে যাচ্ছি। আমরা আর পম্পারা রয়েছি। আর যাব সিউড়িতে, এই জন্যেই যাব সিউড়িতে, কারণ বড় মেয়ে তো হোস্টেলে রয়েছে, ওর ইন্টার্নশিপ চলছে, সেখান থেকে ও তো আসতে পারছে না। আর একদিনের ওর ছুটি আছে 15 আগস্টে, সেই জন্যে আমরা একটা প্ল্যানিং করলাম যে আমরা ওকে হোস্টেল থেকে নিয়ে শান্তিনিকেতন চলে যাব, ওখানে এক রাত্রির কাটিয়ে তারপরের দিন ওকে আবার হোস্টেলে দিয়ে আর আমরা বাড়ি ফিরে আসব। আর এবারে সবাই রেডি, সকালবেলা উঠেই ভোর 4টের সময় উঠে সব স্নান টান করে নিয়েছিলাম, নিয়ে আর হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো হাওড়া স্টেশন চলে এসেছে। আর আমাদের মোটামুটি চলে এসেছি 6টার মধ্যে হাওড়া স্টেশনে আমরা ঢুকে গেছি। আর আমাদের 6:55 ট্রেন রয়েছে। আর কোন স্টেশনে ট্রেন রয়েছে না রয়েছে সেই জন্য তাড়াতাড়ি দেখে টেকে সব লাগেজ টাগেজ নিয়ে আর চলে যাচ্ছে। আর অল্পই লাগেজ আছে, কারণ একদিনের ব্যাপার ছিল, কারণ তার পরের দিনকে আমরা ফিরে আসবো। আর ট্রেন ঠিক 6:55-তেই ছেড়ে দিয়েছিল। আর ট্রেনে উঠে আমরা একটু চাটাগুলো খেয়েছি, তারপর সকাল থেকে কেউ কিছু না খেয়েই চলে এসেছিলাম। আর এখন বর্ষাকাল বলে চারিদিকে প্রকৃতিটা একদম সবুজে ভরা, চারিদিকে সবুজে সবুজ, সেই দেখতে দেখতে আর একটু টুকটাক খাওয়া দাওয়া করতে করতে আমরা চলে গেলাম সিউড়ির উদ্দেশ্যে। আর ট্রেন গিয়ে পৌঁছাবে প্রায় 11টার সময়, টাইম রয়েছে 11টায়। আর আমি এখান থেকেই গাড়ি বুক করে দিয়েছিলাম সিউড়িতে, যে স্টেশনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেই গাড়ি করে আমরা প্রথমে চলে যাব ওর হোস্টেলে। হোস্টেলটা তো সিউড়িতে, ওখান থেকে বোলপুর চলে যাব। আর বোলপুরে হোটেল বুক করে রেখেছি। আর এই ট্রেনে সব একটুখানি ঘুমাতে ঘুমাতেই চলে গেলাম। আর এদিকে মেন ছিল নাইট ডিউটি, মেয়ে নাইট ডিউটি করে ফিরে সে ওখানে ফ্ল্যাগ তোলা হয়েছে, সেখানে তুলে সে স্নান টান করে আর রেস্ট নিচ্ছে। আর আমরা ঠিক 11টার মধ্যেই পৌঁছে গেলাম দেখো সিউড়ি স্টেশনে। আর এবারে এই ওভারব্রিজটা ক্রস করে ওদিকে চলে যাবো। গাড়ি ভরে রেখেছিলাম, গাড়িও ঠিক টাইমে দাঁড়িয়েছিল। আর আমরা গাড়িতে উঠে আর এই মেয়েকে চলে গেলাম হোস্টেলে আনতে। মেয়েও রেডি হয়ে আছে। আর অফিসে একটু কথা বললাম, বলে টলে আর মেয়ের জন্য প্রচুর খাবার দাবার নিয়ে গেছিলাম, সেইগুলো সব দিয়ে দিয়েছি আমরা। মেয়েকে নিয়ে নিয়েছি। দেখো মেয়ে কত হাসছে আমাদের সাথে দেখা করেই। আর আমরা সবাই খুব খুশি হয়ে গেছিলাম, যাই হোক 24 ঘন্টার জন্য অন্তত মেয়েকে কাছে পাবো, কারণ অনেক দিনও আসেনি। আর আমরা এবারে সব ওকে নিয়ে আর হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি চলে যাচ্ছে। এরা এটা অদ্ভুত লাগছে। আর বোলপুরে আমরা হোটেল মনোরমাতে চলে এসেছি। হোটেল আগে থেকে বুক করাই ছিল আমাদের। মেয়েকে হোস্টেল থেকে নিয়েছি, নিয়ে আর চলে এসেছি। আর বোলপুরে আমরা হোটেল অনলাইনে বুক করে রেখেছিলাম, হোটেল মনোরমা। আর সেখানে একটা সিঙ্গেল বেডরুম আর একটা ডাবল বেডরুম নেওয়া হয়েছিল। সিঙ্গেল বেডরুমটা 1650 পড়েছে এসি রুম, আর ডাবলটাও এসি রুম পড়েছে 2300 টাকা। এই আমরা রুমে ঢুকে গেছি, দুটো ফ্যান আছে, এসি আছে। আর যেহেতু ডাবল বেডরুম, আর এখন বাজে কটা, 1:22। আমরা তো সবাই স্নান টান করে এসেছিলাম, শুধু রায় স্নান করতে বাকি আছে। রায় স্নান করলেই আমরা বাইরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তারপরে যাব সোনাঝুরি হাট, ঘুরবো, ঘুরে এসে সন্ধ্যেবেলা সবাই ফ্রেশ হবে। আর সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তোমার সাথে সব কিছুই শেয়ার করেছি। আর মেয়েকে তো হোস্টেল থেকে নিয়ে নিয়েছি, নিয়ে আর যেহেতু আমরা সিউড়ি থেকে গাড়ি করেছিলাম, গাড়ি করে একদম হোস্টেলে গেছি।
হোস্টেল থেকে মেয়েকে নিয়েছি, নিয়ে আর এখানে সোজা বোলপুর চলে এসেছি। হোটেলটা আর ঘরে এসে একটু রেস্ট নিয়েছি, নিয়ে রাইমা স্নান করে নিয়েছে, নেওয়ার পরে সবাই ফ্রেশ হয়ে চলে গেছি হোটেলে খেতে। বনবিথির হেসেল ঘর আছে, ওখানে খাবো, আগে থেকে দেখে রেখে গেছিলাম সবাই, সেই জন্য একটা টোটো ঠিক করে সেখানে চলে যাব খাওয়া দাওয়া করতে। আর এই রেস্টুরেন্টটা বনবিথির যে হেসেল ঘর, এটা রয়েছে সোনাঝুরি হাটটা ছাড়িয়ে গেলে, তারপরে রয়েছে একটু দূরেই আছে। আর আমরা টোটো যেহেতু রিজার্ভ করে নিয়েছিলাম, টোটো করেই চলে গেছিলাম। কিন্তু আর এটা একটা হোমস্টেও, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আর এখানকার যে রেস্টুরেন্টটা সেটা খুবই নামকরা, সেই জন্যই সেখানে খেতে গিয়েছিলাম। আর বেশ সাজানো গোছানো, দেখতেও বেশ ভালো লাগছিলো। আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সব জায়গায় দেশাত্মবোধক গান চলছিল। আর আমরা প্রথমেই ঢুকে গেলাম ভেতরে, গিয়ে দেখছি তো প্রচণ্ড ভিড়। একটা টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে 6 সিটের একটা টেবিল বুক করে নিয়েছিলাম। আর কাউন্টার থেকে গিয়ে ওরা কুপন কেটে নিয়েছিল। আর প্রথমে আমরা সবার জন্য একটা করে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। আর ভেজ থালিতে ছিল শাক ভাজা, ভাত, বড়া, আর ছিল শুক্তো, মোচার ঘন্ট, মুগের ডাল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল। আর সেই সঙ্গে আমরা নিয়েছিলাম একটা করে পমপ্লেটের প্লেট নিয়েছিলাম, যেটা পড়েছিল 1 প্লেট পমপ্লেট শুধু 160 টাকা করে। আর পম্পার জন্য একটা চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, সেটাও 160 টাকা। আরও নেওয়া হয়েছিল যে মাটনের প্লেট নেওয়া হয়েছিল, আর ওই 1 প্লেট মাটন 200 টাকা করে। মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। আর একটু টেবিলটা পেতে সময় লাগলো, কারণ প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাটায়। আর একটা ইচ্ছা ছিল যে এখানেই খাওয়া দাওয়া করব আমরা, সেই জন্যে এখানে বসে খাওয়া দাওয়া করছি। আর বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলাম। আর এই খাওয়া দাওয়া সেরে আর আমরা চলে যাব একটু সোনাঝুরির হাটে, সেখানে একটু দেখব। আর আমাদের মোটামুটি টেবিল পেতে আধ ঘন্টা মতন সময় লেগে গিয়েছিলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট এখন হয়ে গেছে। আর আমরা বাইরে বেরিয়ে এসেছি, মোটামুটি তখন 3:15 বাজে, সেই সময় আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে টোটো যেহেতু রিজার্ভ করেছিল, এই টোটো করেই চলে যাব সোনাঝুরির হাটে। আর টোটো করে যাচ্ছিলাম, সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। মানে টোটোতেই আমরা প্রায় 20-25 মিনিট বসেছিলাম, যে নামতেই পাচ্ছি না। আর হাটে দেখছো যে প্রচণ্ড জলকাদা ভর্তি হয়ে গেছে, তবু মাঝে মাঝে ওরা ওই প্লাস্টিকগুলো সরাচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য ছাতা টাঙিয়েছে, আর প্লাস্টিক দিয়ে সব কিছু ওদের জিনিসপত্র কভার করা ছিল। আর যেই বৃষ্টিটা থামছে, ওই প্লাস্টিকগুলো একটু সরাচ্ছে। আর আমরা যারা গেছি ওখানে টুরিস্টরা সবাই ওগুলো দেখতে পাচ্ছি। আর অন্যান্য বার যখন যাই শান্তিনিকেতনে, এই সোনাঝুরি হাটে কত বাউল গান হয় বা সবাই মিলে বেশ নাচ টাচ করা হয়, কিন্তু এবারে সেরকম কিছুই পেলাম না। তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি নেমেছিল। আর আমরাও তারপরে টোটোটাকে ছেড়ে দিলাম, কারণ অনেকক্ষণ রিজার্ভ করে টোটো রেখেছিলাম, দিয়ে আমরা নেমে পড়েছিলাম। পরে ওই বৃষ্টিতে একটু গায়ে লেগেছে, ভিজেছি, তার মধ্যে যাও টুকটাক আমার কোটা শেষ হয়ে গেছে বলতে আসবো। আর আমরা এখন সোনাঝুরির হাটে দাঁড়িয়ে আছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যা পারি কেনাকাটা করেছি, কিন্তু চলে যেতে হবে, এত বৃষ্টি হচ্ছে। এই জল জল যাচ্ছে। আমি তোমাকে ব্লগে কত সুন্দর ইয়ে দিচ্ছি। আজকে বেলা 12টা থেকে কালকে বেলা 12টা, 24 ঘন্টা টাইম পেয়েছি রিমির সাথে কাটানোর জন্য। আর বোলপুরে তো হোটেলে রয়েছি, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। একটু বৃষ্টি থেমেছে তো আমরা একটু মার্কেটিং করেছি, অল্প একটু মার্কেটিং করেছি, এবার আর আমরা তো ভিজেই গেছি, দেখছো চোখ মুখের কী অবস্থা। আর এদিকে দেখো জল পুরো স্রোত দিয়ে বয়ে চলে যাচ্ছে। শুধু লাল মাটির দেশ বলে কাদাটা নেই, বেশ বালি বালি, ওই জন্যে অসুবিধা হয়নি। আর জোরে বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির পর আবার দোকান খুলেছে, আবার আমরা কেনাকাটা করতে শুরু করেছি। ব্লাউজের পিস কোথায় পাওয়া যায় না? এখানে কোথাও পাওয়া যায় না পিস, খুঁজে পাবেন না, পুরো হাট। বৃষ্টি থামতে প্রচুর ভিড় হয়ে গেছে আবার। কত করে এগুলো কত করে? আর এই সময় একটা বৃষ্টি থেমেছে আর আমরা একটা টোটো নিয়েছিলাম, নিয়ে আর চলে যাচ্ছি। দেখো চারিদিকে কত জল, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর হোটেলের আমরা চলে এসেছি, আর হোটেলে এই জিনিসপত্রগুলো একটু রাখবো, রেখে আর সবাই বাইরে আবার যাব একটু চা খাওয়ার জন্যে, কারণ হাতে তো সময় খুবই কম। এইটুকুনি সময়ের মধ্যেই আমাদের সব কিছু কাটাতে হচ্ছে, মানে বাইরে গিয়ে একটু চাটাও খাবো, ঘুরবো সেই জন্যে। আর হোটেলটাই বাইরের দিক থেকে এইরকম দেখতে, আর মেন রোডের উপরেই একটা টোটো নিয়ে নিলাম, নিয়ে আর চলে যাচ্ছি বিশ্বভারতীর দিকে। আর যেহেতু মার্কেটটা এদিকে আছে, ওই জন্যে বিশ্বভারতীর দিকে আমরা গেলাম, গিয়ে আর ওখানে একটু চা খাবো আর একটু মার্কেটে ঘুরবো, সেই জন্যে গেলাম। আর রাত্রিবেলা আর কোথায় যাব, এখন তো আর কোথাও যাওয়ার নেই, দেখা যাক ভোরবেলা উঠে যদি কোথাও যেতে পারি। আর বৃষ্টিতে আর ভালোও লাগছে না, একটু চাটা খাবো, খেয়ে আর চলে যাব। আর এখানে দেখো কত দোকান রয়েছে, সেখান থেকেও আমাদের একটু যে বাকি ছিল টুকটাক কিনেছি, কিনে আর সবাই মিলে একটু চা খেয়েছি, খেয়ে আর চলে গেছি হোটেলেতে। আর ফিরে গিয়ে হোটেলেতে সবাই ফ্রেশ হয়ে নিয়ে আর যাবে আর হোটেলে ফিরে এসে সবাই একটু ফ্রেশ হয়েছি, হয়ে বসে সবাই মিলে একটু গল্প আড্ডা দিলাম। দেওয়ার পরে আর নিচের যে রেস্টুরেন্ট ছিল সেখানেই খাবার কথা বলে দিয়েছিলাম, সবার নিরামিষ থালি। এবারে সব খেতে বসে গেছি, খেয়ে টেয়ে নিয়ে রুমে যাব, গিয়ে যে যার মতন ঘুমিয়ে পড়বো, পড়ে আবার সকাল সকাল উঠবো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার